গতদিন তো আপনাদেরকে আম বাগানে নিয়ে গেছিলাম যে বৃষ্টির কারণে আর ঝড়ের কারণে বাতাসের কারণে কিভাবে আমগুলো নষ্ট হয়ে গেছে। আজকে গেছিলাম লিচু বাগানে। এই যে দেখুন কালকে রাত থেকে কোনো বৃষ্টি ছিল না। শুধুমাত্র এই সকালের বৃষ্টি আর বাতাসে কত পরিমাণে লিচু নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু শিলও পড়েছিল। শিলে যদিও বা আমের বেশি ক্ষতি হয়, কিন্তু বাতাসের কারণে লিচুর বেশি ক্ষতি হয়েছে। যেহেতু এগুলো ছোট, ছোট। আর দেখুন কত পরিমাণে পড়ে গেছে। একদম অনেক পড়ে গেছে। এগুলো কিন্তু কিছুদিন হলেই খাওয়ার উপযুক্ত হতো। আর এই লিচুগুলো কিন্তু চায়না লিচু, যেগুলো বিশাল আকারে হয়। এই গাছগুলো কিন্তু সবগুলো চায়না লিচুর গাছ। কিন্তু দেখুন কত বছর আগের এগুলো গাছ কত বিশাল, বিশাল হয়েছে। চায়না লিচুর গাছ এগুলো অনেক আগের। এখনও লাগানো হচ্ছে, যেগুলো বয়স হয়ে যাচ্ছে ওগুলো কেটে ফেলে আবার লাগানো হচ্ছে। আর এই ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু গাছের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। আবার আপনারা চাইলে এই ফাঁকা জায়গাতে অন্য রকমও চাষ করতে পারেন, যেমন আদা, রসুন। তবে এই জমিটা অনেক নিচু, দেখুন পানি জমে আছে। আর প্রচুর পরিমাণে লিচু নষ্ট হয়েছে। তবুও যাক, যেটা প্রকৃতির নিয়মে নষ্ট হবে সেটা তো করার কিছু নেই। এবার যদি কম হয়ে থাকে পরের বার আরও বেশি করে ধরবে। আর আপনারা তো জানেনই দিনাজপুর লিচুর জন্য প্রচুর বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে লিচু হয় আর সবার বাড়িতে প্রায় লিচুর গাছ দেখা যায়। যেমন রাজশাহীতে সবার বাড়িতে প্রায় আম গাছ থাকে, তেমনি দিনাজপুরে কিন্তু সবার বাড়িতে একটা করে হলেও লিচুর গাছ আছে। আপনাদের কাছে লিচু বাগানটা কেমন লাগলো জানাবেন।